চর্বি থেকে তেল বের করে সেই তেলেই রুটি পরোটা বেজে খেতেন গ্রামের অনেকেই। আমাদের বাড়িতেও আজ সেই পুরনো কাজটাই হলো, তবে আবার গল্পটা একটু অন্যরকম। আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন ধরে ফ্রিজে জমিয়ে রাখা ছিল কিছু গরুর হাড় ও চর্বি। মা বলছিলেন আজ হাড় ও তেল চর্বিগুলো একটু বের করে দে, কিন্তু আমি ভাবতেই পারিনি এই হাড় ও চর্বি দিয়ে মা এত মজার একটা রান্না করতে যাচ্ছেন। প্রথমে চর্বিগুলো ভালো করে ধুয়ে রেখে দিলেন, তারপর হাড়গুলো ভালো করে ধুয়ে নিলেন। এখানে বেশ বড় বড় কিছু হাড় ছিল, মা সেগুলো কেটে নিতে বলছিলেন, কিন্তু আমি বললাম এখন আর কাটতে পারবো না, এমনি রান্না করে দাও। সবকিছু ধুয়ে নেওয়ার পর মা খিচুড়ির জন্য চালটাও ঝেড়ে নিলেন, এরপর মুসুর ডালের সঙ্গে ভিজিয়ে রাখলেন। তারপর চুলায় বসলো কড়াই, প্রথমে সামান্য তেল দিলেন, তেলের মধ্যে পেঁয়াজ কুচি ভাজার সময় দিলেন রসুন বাটা, একটু ভেজে নিয়ে দিলেন মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদমতো লবণ। এরপর দিলেন এলাচ, দারুচিনি, তেজপাতা, আদা বাটা ও জিরে বাটা। আমার যতটুকু মনে পড়ে, কিছুদিন আগে নানি যখন আমাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন, গল্প করার সময় বলছিলেন নানির মা বেঁচে থাকতে নানিকে গরুর চর্বি থেকে তেল বের করে দিয়েছিলেন। সেই তেল নাকি এখনো নানির কাছে সংরক্ষণ করা আছে, মানুষ বিভিন্ন ঔষধের কাজে ব্যবহার করা হয়। যাই হোক, চর্বি থেকে যখন তেলটা বের হয়ে গেল, মা কড়াইটা নামিয়ে রাখলেন। এইদিকে চুলায় আবার হাঁড়ি বসানো হলো, পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিলেন, এরপর দিলেন রসুন বাটা, তারপর এলাচ, দারুচিনি, তেজপাতা আর লবঙ্গ, এরপর দিলেন মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ, আদা বাটা, জিরে বাটা আর সামান্য গরম মশলা বাটা। আর অন্যদিকে চর্বি থেকে যে তেলটা বের হলো সেটা ঠান্ডা হয়ে গেলে ছোট বোন এটা আলাদা করে তুলে রাখলেন। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে সেই বড় বড় হাড়গুলো হাঁড়িতে দিয়ে দেওয়া হলো। নেড়ে চেড়ে হাড়গুলো মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিবেন। এইদিকে চর্বি থেকে তেল বের করার পর যে অবশিষ্ট অংশগুলো রয়েছে সেগুলো মা ফেলে দিবেন না, সেটাই আজকের খিচুড়িতে ব্যবহার করবেন। এই জন্যই বলি মায়েদের বুদ্ধির সত্যিই কোনো তুলনা হয় না। একটা জিনিস থেকে তেলটাও সংরক্ষণ হলো, আবার অবশিষ্ট চর্বিটাও ফেলে না দিয়ে হয়ে গেল মজার একটা রান্না। হাড়গুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মা আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলেন, এরপর আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিবেন। তারপর ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলেন, চালটাও মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলেন। এরপর হাঁড়িটা পরিমাণ মতো পানি দিয়ে ভরে দিলেন। এখন অপেক্ষা শুধু খিচুড়িটা ভালোভাবে ফুটে উঠার। খিচুড়িটা ফুটে উঠেছে, যখন খিচুড়িটা প্রায় শেষ হয়ে এসেছে তখন সন্ধ্যাও নেমে গেছে। আজকের এই খিচুড়িটা আসলে কতটা মজার হয়েছিল সেটা বলে বোঝানো কঠিন। যারা এখনো এইভাবে চর্বি থেকে তেল বের করে সংরক্ষণ করেননি, তারা চাইলে একবার এই পদ্ধতিটা ট্রাই করে দেখতে পারেন। আর আপনাদের বাড়িতেও যদি এইভাবে তেল সংরক্ষণ করার পুরনো কোনো স্মৃতি থেকে থাকে অবশ্যই জানাবেন। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা এখনো ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন কেপিস কুকিং ব্লগ।